পাশাপাশি ভুল হলে করিবেন মার্জন মুখে জয় রাধে শ্রী রাধে বলে প্রেমানন্দে বাহু তুলে গাইব আমি বাউল কীর্তন ওগো গাইব আমি বাউল কীর্তন ওগো গাইব আমি বাউল কীর্তন ওগো গাইব আমি বাউল কীর্তন। আমার বিপক্ষের ভাবুক যিনি অতি জ্ঞানী গুণী শিল্পী তিনি মাননীয় শিবানন্দ হালদার নামটি জানি। তিনি এসছেন শিলিগুড়ি থেকে এবং আমি শিখা মজুমদার এসছি ময়নাগুড়ি ধূপগুড়ি থেকে। তবে এক এক দেশের গালি এক এক দেশের বুলি, আমাদের দেশের হয়তো বুলি আপনাদের এদিকে গালি সমতুল্য হয়ে যেতে পারে, তাই আপনাদের চরণে আগে হতে ক্ষমা ভিক্ষা চাই। কথা ভাষায় যদি ভুল হয়ে যায় নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। ভাষাটা কেমন আমাদের ওদিককার ভাষাটা যেমন এলাই গেলং এলাই আসলং উঙ্গার বাড়ি যাওয়াই খাই উঙ্গার বাড়ি আইসাই খায়, মনে কিছু নেবে না বাবা, যা সত্যি তাই বললাম। উচিত কথা বলতে গেলে তো কোনো দোষ নেই বাবা, আছে কি? তাই শুরু করছি। একদিকে গুরু একদিকে শিষ্য, তাই মেয়ে ছেলে মানুষ আমি শিখা মজুমদার, না আছে তত্ত্ব না আছে মন্ত্র না আছে জ্ঞান বিবেক কিছুই নেই আমার। 3.5 হাত দেহখানি সম্মুখে নিয়ে দাঁড়িয়েছি, দুটো কৃষ্ণ কথা গৌর কথা বলার তরে না জানি কত ভুল হবে বাবা। তাই আমি শিষ্যের ভূমিকা নিলাম, ভূমিকার পক্ষের উকিল হয়ে আমি আমার বিপক্ষের ভাবুক যিনি তাকে দিলাম গুরুদেবের ভূমিকা। গুরুদেবের ভূমিকায় রেখে তাহাকে কিছু আমি জিজ্ঞাসা করতে চাই, তবে তাকে প্রশ্ন করব না বাবা। বলবেন প্রশ্ন করবে না জিজ্ঞাসা করবে, এটা আবার কেমন কথা? প্রশ্ন করে কারা? স্কুলের মাস্টারমশাই দিদিমণি, যারা নিজে যারা জানে তারাই অপরকে প্রশ্ন করে। আমি বাবা কিচ্ছু জানি না, তবে আমি জিজ্ঞাসা করি, কেমন? তাই শিষ্য হয়ে আমি আমার বিপক্ষের ভাবক জেনে তাকে দিলাম গুরুদের ভূমিকায় রাখলাম, আমি তার কাছে কিছু আমি জিজ্ঞাসা রাখতে চাই। হে দয়াময়, যা না আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ক্ষুদ্র ভাণ্ডে। অনেক কিছু পাই, শাস্ত্রের কথা যে বলবে না তা নয়, কিছু জানা থাকলে শাস্ত্রের কথা আমি শুনতে চাই। তবে যাহা কিছু আজকের আলোচনা বিষয় দেহতত্ত্ব ভাবধারা দিয়ে আমি তোমার কাছে শুনতে চাই মহাশয়। ওরে আমার জন্মের আগে করিলাম বিয়া, গুরু গো দয়াময়, আমি জন্মের আগে করলাম বিয়া, ও গোসাই খেলাম কত নেমন্ত্রণ, আমার মনের কথা শোনে গুরুধন। ওমা, আচ্ছা এই তত্ত্ব কারা কারা শুনবে একটু হাত তুলো তো দেখি। হরিবল 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 হরিবল। আমার মায়েরা শুনবে না মনে হচ্ছে, হাত তুলছে না। ওমা, আজ হাত তুলছো না, একদিন হাত তুলতেই হবে। যেমন কোন যদি দোষ করে থাকি, যেটা পুলিশের সামনে পড়লো আমি দোষ করেছি, সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করবেন, পুলিশের গুলির থেকে বেঁচে যাবেন, বন্দুকের থেকে বেঁচে যাবেন, কেননা আগে সিলিন্ডার করেছে। আর যদি হাত না তোলেন সঙ্গে সঙ্গে গুলি, কোনো কথা নাই। তদ্রূপ আমার ভগবানের কাছে এসেছে, আগে সর্বপ্রথমে হাত তুলে
আমার ভগবানের কাছে আত্মসমর্পিত করতে হয়। তাহলে যত দোষ গুণ ভগবান আমার সবই মুক্ত করে দেয়। আজ হাত তুলছো না, লজ্জা ঘৃণা ভয় তিন থেকে আমার গুরু সাধন ভজন নয়। একদিন ভব নদী পারাপারের সময় হাত তুলে ভগবানকে ডাকতে হবে দুই নয়নে ছেড়ে দিয়ে, হে দয়াময়, এতদিন আমি যা করেছি ভুল করেছি প্রভু, এই ভুলগুলো চরণের ফুল করে নিও। সেদিন ভগবান কোনো মতে তোমার ডাকে সাড়া দেবে না। বলবো রে সময় থাকতে তুই আমায় ডাকিসনি, এখন দেহটা পরিপূর্ণ টক হয়ে গেছে, এখন ডেকে তো কোনো লাভ হবে না বাবা। তাই একটু হাত তুলতে হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জন্ম হইয়া 10 বার আমার হইল বিয়া, হইল বিয়া, হইল বিয়া। কোলে কাঁধে 6টি কোলা, আজব ঘটনা গোসাই, আজব ঘটনা। পুরুষ কুলে যাদের জন্ম হয়েছে তাদের নাকি 10 বার করে বিয়ে হয়েছে বাবা। আমি বলি না, আমার কথা নয়, মহাজনী যিনি গানটি রচিত করেছে। এখানে তো অনেক পুরুষ দেখা যায় বর্তমানে মোজালা দাড়িয়ালা জিন্সের শার্ট প্যান্ট পরা, তাই না বাবা? তাহলে আপনারা মনে রাখবেন, যাদের নাকি পুরুষ কুলে জন্ম হয়েছে তাদের নাকি 10 বার করে বিয়ে হয়েছে। আপনাদের কি 10 বারে করে বিয়ে হয়েছে বাবা? বর্তমানে হতেও পারে, আমাদের দেশে তো হয়নি বাবা। যদি হয় একটা জায়গায় দুটো হয়, মোবাইল ফোনে বেরিয়ে যদি হয়েছে মা। কেমন বলেন তো, ঘরে যত সুন্দরী বউ থাক, পাশ দিয়ে যদি 80 বছর একটা বৃদ্ধা মহিলাও যায়, আমাদের ওদিকের কথা বলছি, মাইরি বলছে, এদিকের কথা বলছে, সবাই ভালো কি বলে জানেন? ইস এককালে ছিল রে। হ্যাঁ, এইরকম মোবাইল ফোনে বেরিয়ে তার বেশি হয়েছে। ওই মোবাইল টিপে 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 10টা নাম্বার লাগিয়ে দিল। যেই বললো হ্যালো মেয়ে ছেড়ে গলা পেল পোয়াই ভালো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোন ক্লাসে পড়ো, এইভাবে করতে করতে একবার জায়গায় দুবার জায়গায় 3 বার ফোন করতে করতে ইন্টু মিন্টু হয়ে গেল। মোটামুটি মনে করো ওই বাবার ঘরে কিন্তু মা আছে, স্ত্রী আছে, অথচ ওই ডুবি ডুবি জল খাই একাদশীর বাবাও জানেন। বর্তমানে এরকম প্রেম।
এবার কি বলে, আমার 9 জন স্বামী গেল মারা, আরেকজন বেঁচে আছে তবু আধা মরা ধার করা। ওমা তোমাদের কটা স্বামী গো? কটা স্বামী? ওমা একটু কথা বলো। নাকি বাড়ির থেকে যখন গান তো এসছে তখন বলেছে এই গান শুনতে যাচ্ছ কারোর সঙ্গে কথা বলবো না? এটা তো বলেনি, এটা তো বলেনি। তোমরা কি বলতে চাইছো? একটা স্বামী, তাই তো না? মহাজন যিনি লিখেছেন তিনি বলেছেন আমার 9টা স্বামী মারা গেছে, আরেকটা স্বামী বেঁচে আছে তবু ধার করা আধা মরা। ওমা তোমার স্বামী কি ধার নিয়েছ? কোনো মেয়ে ছেলে যদি আরেকজনের কাছে যায়, বলছে দিদি, বলে ও দিদি, বলছে কি? বলে তোর স্বামীটা আজকের জন্য ধার দিবি? 1 কিলো মাটিতে পড়বে না, সব পিঠের মধ্যে পড়বে, সব পিঠের মধ্যে। মেয়ে ছেলে সবই দিতে পারে বাবা, কিন্তু স্বামী ধার দিবে না, ধার দিবে দমতান নয় কেন না, একবারে চলবে না, চলবে না। তাহলে মহাজন কি মিথ্যা কথা বলেছে? বলেনি। আমার 9 জন স্বামী গেল মারা, আরেকজন আধা মরা, আধা মরা ধারে করা, ধারে করা। সে হল হাওলাত করা, কোনো বিশ্বাস নাই গোসাই, কোনো বিশ্বাস নাই। আমার 9 জনে মনের কথা তোমারে জানাই, আমি মনের কথা তোমারে জানাই। আমি বিধবা হইয়া পড়ব সিঁদুর, আমায় বিয়ে করবে মামা শ্বশুর, মামা শ্বশুর, মামা শ্বশুর। বলি নিবে বড় ভাসুর, আদর করিয়া গোসাই, আদর করিয়া। ওমা বর্তমান যুগে ভাসুর হয়ে গেছে পর্দা, তাই মা মাসিদের মাথায় নেই পর্দা, দেবে কোন জায়গায়? আগে মায়েদের চুল ছিল বড় বড়, সিঁদুর পড়তো, খোপা করত, ঘোমটা দিত, যেন আনজনে না দেখে বদন খানা, তাই না? যেমন যেমন কোনো চাষাবাদ করলে লাউ গাছ যদি গাড়া যায়, সেখানে একটা কিন্তু মানুষের মতো একটা খড় দিয়ে তৈরি করে দেয়, দেয় না? দেয় তো? ওটা আমাদের ওদিকে বলে ভোচংচং, যাতে নজর না লাগে। হ্যাঁ, লাউ গাছে লাউ ধরে, ওখানে একটা মানুষের মতো খেয়ার দিয়ে মানুষের মতো তৈরি করে রেখে দেয়, ওখানে কাজল দিয়ে বড় বড় করে কাজল দিয়ে সাজায়, দেয় না? আমাদের ওদিকে বলে ওটার নাম ভোচংচং। হরিবল হরিবল। ওটা দেয় কেন? যাতে নজর না লাগে। তদ্রূপ আমার আগেকার দিনে মায়েরা যে শাড়ি পরতো, সিঁদুর পরতো, ঘোমটা দিত, এই বড় বড় ঘোমটা দিত, যেন আনজনে না দেখে, যেন এই দেহ খাঁচার মধ্যে নজর না লাগে। তাই তো বাবা, নাকি ভুল বললাম? যদি ভুল বলে থাকি তো বলবেন। এখন কি তা নাই? এখন হয়। আগে লাগতো 12 হাত কাপড়, এখন হাফ মিটারে হয়ে যায়। যার জন্য একখানে আমি গানের ভাষা লিখেছিলাম, যদিও গানটি ভাওয়াইয়া ভাষা,
আমাদেরকে ভাওয়াইয়া গান বেশি চলে, ভাওয়াইয়া ভাষাও চলে বেশি, তাই ভাওয়াইয়া ভাষা একটা গান লিখেছিলাম। কি বলবো? বলবো মা, বলবো বাবা, বলবো একটু দু লাইন বলি। হ্যাঁ, ওরে আজকালকার চ্যাংড়া চেংড়ি চেনা বড় গান, দেখালা চেংড়ি গুলা সাইকেল চালায়। ওরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, চেংড়ি গুলারই এমন ফাট কেমন আরো ম্যাগি কাট কেমন আরো ভি গলা জামা, দেনা কাটা হাতা এলা গোটাই ডং ডং, গোটাই ডং ডং, দেনা কাটা হাতা এলা গোটাই ডং ডং, গোটাই ডং ডং। চেংড়ি গুলা নষ্ট হই ভাই সিনেমা দেখিয়া, চ্যাংড়া শুট পিন দিয়া চেংড়ি বেড়াইও ঘুরে। ওরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। বোঝা গেল মা? এইবার মায়েদের ঘুম ভেঙে গেছে। কি কি কলগেট হাসি, এইবার মা পুরো বুঝতে পেরেছে। ও মা তাই তো মা নাকি ভুল বললাম, আগে 12 হাত কাপড় লাগতো, এখন হাফ মিটারে হয়ে যায়, এদিক নাই এদিক নাই। আর কয়দিন পরে ওটাও মনে হয় থাকবে না। যাই হোক, হরি বল হরি বল হরি বল। যাই হোক, বর্তমান যুগে তাই বিধবা মা সে আবার মামা শ্বশুর করে বিয়ে করেছে, বড় ভাসুর কোলে নিয়েছে। বিধবা হইয়া পরব সিঁদুর, আমায় বিয়ে করবে মামা শ্বশুর। বিধবা হইয়া পরব সিঁদুর, আমায় বিয়ে করবে মামা শ্বশুর। কোলে নিবে বড় ভাসুর, আদর করিয়া তোর কোথায় আদর করিয়া। গুরু গো সাধন ভজন আমার হইল না, হইল না, সাধন ভজন আমার হইল না। এক রমণীর 4 জন স্বামী, কেমন করে হয়, করে হয়। আর 4 জন স্বামী কেমন করে জুনি পেল হয়, পেল হয়। বিধবা হইয়া কেমন করে নারী সিঁদুর পরে হয়, কেমন করে মামা শ্বশুর বিয়ে করে নেয়, করে নেয়। বিয়ে জন্মের আগে কেমন করে নেমন্তন্ন খেলাম, নেমন্তন্নের আইটেম কয় রকমের আমায় জানাবি বিদ্যুমা। আচ্ছা, কেউ কাউকে যদি আমরা নেমন্তন্ন করি বাবা, নেমন্তন্ন খেতে গেলে অনেক আইটেম থাকে, আইটেম থাকে না বাবা? ডাল ঘন্ট, মাছ মাংস, মিষ্টান্ন, তরি তরকারি। তদ্রূপ গোসাই তোমার কাছে আমার নিবেদন রয়। আর বিয়ের আইটেম কয় রকমের ছিল বলবে আমায়। হয় 9 জন স্বামী কেমন করে মারা বটে যায়, কেমন করে একটা স্বামী ধার করা হয়। আর পুরুষ কুলে যাদের নাকি জন্ম বটে হয়, তাদের নাকি 10 বার করে বিয়ে হলো হয়। সর্বপ্রথমে এই রকমের জিজ্ঞাসা আমি রাখতে চাই, জানা থাকলে উত্তর দেবে এ ধর্ম সভায়। বিধবা হইয়া
কেমন করে নারী সিঁদুর পরেছিল পরেছিল জানা থাকলে উত্তর দিবি ধর্ম সবাই ভালো ভালো। সর্বপ্রথম এই পর্যন্ত আমি রাখতে চাই আর বেশি কথা আর তো আমার বলার সময় নাই, কেননা প্রথমবারে আমি যদি বলতে যাব বেশি ভক্তগণে করবে আমায় করবে দোষাবে, তাই প্রথমবারে আমি কেন বলতেও যাব বেশি কথা বলতে গেলে ভুল হবে হয়। এইবারেতে গোসাই এসে কোন বা কথা কয় কোনভাবেতে দেবে পরিচয়, এরপরে তো সময় থাকলেই আসিবে হাতায় ভালো ভালো তত্ত্ব কথা শুনে বলতে চাই। এই পর্যন্ত পরিখান্ত রাধা কান্তেশ্বরী যার বদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু, নমস্কার। আগত অনাগত, কাছের এবং দূরের কৃষ্ণ ভক্ত ভক্তা মা ও বাবা, বাউল উপাসু ভক্তিবৃন্দে শিক্ষিত সমাজ, সাধুগুরু বৈষ্ণব, তৎসঙ্গে অনুষ্ঠান যারা পরিচালনা করছেন দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলের শ্রীপাদ পদ্মে এই অধম শিবানন্দ হালদারের শতকোটি প্রণাম। ধন্যবাদ কমিটির বাবুদেরকে, আমার মতো ক্ষুদ্র শিল্পীকে। রিভাবটা কমাও, ভলটাকে একটু টাইট কর। ধন্যবাদ জানাই যার ডাকে সারা পেয়ে আসতে পেরেছি, আপনাদের চরণ ধুলে নেবার সুযোগ করে দিয়েছে আমার প্রাণের ছোট ভাই করণ রায়। সে যখন তবলা বাজায়, মানে আমার যদি জ্বরও থাকে, মানে জ্বরের কথা ভুলে নাচতে হয়, কারণ ও মরা চামড়া বাজিয়ে তাজা মানুষকে নাচায় বাবা, বুঝলেন তো। ধন্যবাদ, কারণ ও মরা চামড়া থাপড়ে যে তাল তোলে, ওকে তাজা চামড়া দিলে কত তাল তুলবে বাবা। হরে কৃষ্ণ। এটা বাউলের কথা, একটু পেঁয়াজটা বুঝে নিতে হবে। কিন্তু ও যদি শুকনা চামড়ায় এত তাল তুলতে পারে, কাঁচা চামড়া দিলে কত তাল তুলবে। আশীর্বাদ করবেন ও যেন মরা চামড়া বাজিয়েই তাজা মানুষকে নাচাতে পারে। হ্যালো, টাইট করার একটু, এখনো বুড়া হয়নি, বুকে স্পিকার একদম পাওয়ার আছে। হ্যাঁ, অত রিভাব দিতে হবে না, যাদের শরীর দুর্বল তাদের বেলায় রিভাবটা বেশি। হ্যালো, হলটা টাইপের কমাও, হল যেটা আছে ওটা কমাও। যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন সকলের চরণে হাত দিয়ে বলছি, যদি গান শোনেন অল্প যতক্ষণ টাইম থাকবেন, অন্তত এই গুন্ডির ভিতরে এসে বিশ্বাস করে ভক্তি করে বসেন, আপনার দেহের থেকে একটা রোগেরও মুক্তি হতে পারে। কারণ একটা গান শুনেছি, সাধুগুরু চরণ ধুত জল সে তো কোটি তীর্থের ফল, একদিন করলাম না সম্বল। সাধুগুরু বৈষ্ণব আপনার আশ্রমে আপনার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন তাদের চরণে প্রণাম করা হয় হাত দিয়ে? কারণ তাদের ওই চরণ দিয়ে কত মহামহা তীর্থস্থান ঘুরে এসেছে, আমার ভাগ্য হয়নি। তাই ঘুরে ফিরে 12, ঘরে বসেই 13। সাধুগুরু বৈষ্ণব যারা মহামহা তীর্থস্থান ঘুরে সেই চরণ দিয়ে তারা, তাই তাদের চরণ স্পর্শ করলেই সকল তীর্থস্থানের ধুলি আমার গায়ে আসে। বিশ্বাস করে গায়ে মাখলে আপনার দেহ থেকে একটা রোগের মুক্তি হতে পারে। যাই হোক, মা এবং বাবাদেরকে বলছি একটু কৃপা করে আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। মায়ের একটু প্রাণ ভরে উলুধ্বনি দিবা, বাবা সকলে হরিধ্বনি দিবা, যন্ত্রের ধ্বনি দিবে, মাইক তার সাউন্ডের ধ্বনি দিবে। আমি আমার গুরুর নামের ধ্বনি দিয়ে শুরু করছি অনুষ্ঠান। চলা বলায় ভাব ভাষায় সুরে সন্ধে তালে রাশি রাশি আমার ভুল হয়ে যাবে, আমার যত হবে ভুল সকল ভুলগুলাকে করে নিবে আপন চরণ পূজার ফুল। একেবারে শ্রী গুরু প্রেমানন্দ গৌর হরি হরি জয় মহা
মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতমা পর্ণে পিউন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী মাতৃ পিতৃ শরণায় নমস্তুতে। থাক, সময় অল্প, করা যাবে না গল্প, কারণ বিছানা বিছাতে যদি রাত্রি শেষ হয় ঘুমাবো কখন? সবাই এসে যদি আর ঘন্টা পরে গুরু বন্দনায় করি তাহলে গানটা গাবো কখন? শেষের দিকে বলে সময় নাই দাদা, আগামী বছর আসলে শোনাবো। এগুলো হচ্ছে ফাঁকি দেওয়া শিল্পী। দাদা আমি জীবন ভরা দেখে আসলাম মায়েরা ঠ্যাং মেলা বসে, বেটা সল ঠ্যাং মেলা বসে কোনোদিনও দেখি নাই। কি তোমরাও দেখেন নাই না? জীবন ভরা দেখলাম যে মায়েরা ঠ্যাং মেলা বসে, আর আজকের প্রথম দেখলাম যে বেটা ছেলে ঠ্যাং মেলা বসে। তোমাদের কোন জায়গায় অসুবিধা টিকতেছে তাই কও? আর মায়েদেরকে বলছো মা ঠ্যাং চাপাও। এটা নিজের বারান্দা নয় যে নিজের বাড়িতে নিজের বারান্দা রয়েছে, যদি খুশি এদিকে ঠ্যাং দিবা। এদিকে বিগ্রহ মূর্তি, এদিকে শিল্পী, কীর্তনিয়া নাকি সদাই হরি, মানে বারান্দার মতো জায়গা পাইছে, ঠ্যাং মিলে যেদিক খুশি এদিকে দিছে। ওই জায়গায় জায়গা না হলে ঠ্যাঙে না আমার কপালের মধ্যে দাও, নিয়ে এসো। জয়গুরি জয়গুরি। এই তো আমার ধর্ম সমাজ, আমাদের ধর্ম আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি বাবা। আর 40 বছর পর হিন্দু মানুষ দেখতে গেলে চিড়িয়াখানা যেতে হবে, বর্তমান যা পরিস্থিতি। 2 বছর লকডাউন করোনায় গান বাজনা বন্ধ ছিল, এখন যাও একটু টুকটাক শুরু হয়েছে। পরীক্ষার জন্য গান বাজনাই বন্ধ। আমার ঘরেও ছেলে আর মেয়ে আছে, আমি গান না করলে ওদের পড়াশোনা ভালো হয় না। বাড়িতে থাকলে, বাড়িতে গেলে কয় বাবা তুমি 7 দিন ধরে বাড়িতে নিয়ে পড়াশোনার মন লাগে না, কারণ আমি হারমোনিয়াম বাজায় গান গাবো, ছেলে আর মেয়ে পড়বে। কারণ যে বাড়িতে তাঁত আছে ওই বাড়ির ছেলেরাও লেখাপড়া করতেছে। গান বাজনা বন্ধ পরীক্ষার জন্য, ঠিক আছে, কিন্তু একটা ছাত্র ছাত্রী যদি ফেল করে দায়ী কে? চাকরি না বলে দায়ীটাকে? আর সব বাদ দাও, কারণ কি? প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা এখন বর্তমানে ছেলে হোক মেয়ে হোক জন্ম দেওয়ার পরেই স্কুলে পাঠাবে। কারুকে ডাক্তার বানাবে, কারুকে পুলিশ বানাবে, কারুকে উকিল বানাবে, কারুকে ম্যাজিস্ট্রেট বানাবে, কারুকে ইঞ্জিনিয়ার বানাবে, কারুকে বিজ্ঞান বানাবে। কিন্তু কোনো মা বাবা বলে না আমার একটা সন্তান হয়েছে, হে ভগবান আমি একে সাধু বানাবো। কি খারাপ কথা বললাম কি? তাহলে সবাই যদি ডাক্তার বিজ্ঞান ইঞ্জিনিয়ার পুলিশ উকিল বানাই, সবাই যদি ঘুষের গোডাউনে ভর্তি করি, তাহলে ধর্মটাকে রক্ষা করবে কে? ওমা আমার কথাবার্তা কিন্তু এরকমই চলবে। যদি কারুর ভালো লাগে শুনবা, যদি ভালো না লাগে পাশের লোককে ডাক দিবে না। আলগুস্তে মোবাইলে ফোনে কথা বলতে বলতে কাটিং খাবা কেমন, কাটিং খাবা কেমন। যাই যাই একটি গান গাইবো, তারপরে যার সঙ্গে আমার গানে বছরে 2-4টা আসর হয় যে না তা বলবো না, কিন্তু আজকের যে কথা বলেছে ধর্ম সবাই দাঁড়িয়ে বলছে সত্যি কোনোদিন আমি শুনিনি। তবে উত্তর দেওয়ার মতো ক্ষমতা আপনারা আমাকে দিবেন, চেষ্টা করব বলার জন্য। তাছাড়া আমার কিন্তু পার্সোনাল কোনো ক্ষমতা নাই, কারণ গোটা বিশ্বের মধ্যে আলো দেয় চন্দ্র রাত্রিবেলা হলে, সেই চন্দ্রের জ্যোৎস্নারও পার্সোনাল কোনো ক্ষমতা নাই আলো দেয়, কারণ সূর্যের সাহায্য নিয়ে রাত্রেবেলা চন্দ্র আলো দেয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গুরু বন্দনা হয়ে গেছে, কারণ গুরু মুখে শুনেছি জন্মদাতা পিতা গর্ভধারিণী মাতাকে প্রণাম করলে 33 কোটি দেবদেবীর প্রণাম হয়ে যায়। মাকে বাবাকে প্রণাম না করে মন্দিরে গিয়ে প্রণাম করে মাথা ঠুকিয়ে ফাটায় দিলেও সেই প্রণাম দেবদেবী গ্রহণ করবে না, কারণ যাদের পূজা করি এরা হচ্ছে দেবতা, পিতা আর মাতা হচ্ছে ভগবান।
গীতায় ভগবান স্পষ্টভাবে বললেন, হাগে মতে খাই যে সেই দেবতার পূজা আগে দে। যে কথা কয় না খায় না তার পূজা দিলেও চলে, না দিলেও কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এই যে বাতাসা দিয়ে দিচ্ছে দেখেন, পিঁপড়ে যায় ধরতেছে, রাধা গোবিন্দ এখানে রয়েছে। কারণ ভগবান খাওয়া দাওয়া করে, এর জন্য বাড়িতে আগে পায়খানা করে। আর দেবতারা খায় না, মন্দিরের পাশে জন্য পায়খানাও তৈরি হয় না। জয় গুরু। অল্প টাকায় এত জ্ঞান এক বছরে দিয়ে গেলে আগামী তো করোনার বায়না করবে না আমার। জয় গুরু। তবে আমার গানগুলো কিন্তু বাউল গান একটু ভিন্ন স্বাদের। তাই সর্বপ্রথম যে গানটি গাইব পর বাংলা, আমি জন্ম নেওয়ার আগেই তিনি দেহ রাখছেন, নাম তার মাতাল রাজ্জাক দেওয়ান, কাজল দেওয়ানের পিতা। আমি তার গান দিয়ে শুরু করছি। হয়তো অনেকেই ভাবতে পারেন শিবানন্দ আসরে উঠে ইসলাম ধর্মের মানুষের গান লেখা দিয়ে গান শুরু করছে। না বাবা, আমরা শিল্পী, শিল্পীর কোনো জাত নাই। আমরা বাউল শিল্পী। আমরা বলি মানুষের কথা একমাত্র। তাই তো ঠাকুর চণ্ডীদাস বললেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, আর তার উপরে কেউ নাই। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, খ্রিস্টান, এটা বাউলের ধর্ম নয়। বাউল বলে একমাত্র মানুষের কথা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই গানটি, মায়ের একটু মন দিয়ে শুনবা গানটা। ও তোমার মনের সাথে মন মিশিলে একবার তার কাছে বসি, ও সজনিল না নিলে প্রেম সাইধা তারে দিও, সজনিল ওরে এই দুনিয়া রঙ্গের বাজার, গুন্ডা লোকের গুন্ডা আচার, 16 পাশ কাটিয়া যায়। হঠাৎ যদি পিছলে পাও, অঙ্গে হবে সঙ্গের ঘাও। বাচন বড়ি সাধুর কাছে খাইও, সজনিল না নিলে প্রেম সাইধা তারে দিও। মনের সাথে মন মিশিলে, মনের সাথে মন মিশিলে তার কাছে বসি, ও সজনিল না নিলে প্রেম সাইধা তারে দিও, না নিলে প্রেম সাইধা তারে দিও, সজনিল এই দুনিয়া রঙের বাজার, গুন্ডা লোকের গুন্ডা আচার, 16 পাশ কাটিয়া যায়। সজনিল এই দুনিয়া রঙের বাজার, গুন্ডা লোকের গুন্ডা আচার, 16 পাশ কাটিয়া যায়। হঠাৎ যদি পিছলে পাও, অঙ্গে হবে সঙ্গের ঘাও। অঙ্গে হবে সঙ্গের ঘাও। বাসন বড়ি সাধুর কাছে খাইও, সজনিল না নিলে প্রেম, না নিলে প্রেম সাইধা তারে দিও, না নিলে প্রেম সাইধা তারে দিও। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, দুই বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল।
প্রেমে হয় অমূল্য ধন মনে ধরে বিকায় মন অমূল্য ধন সাধুর হাটে নিও সজনীল প্রেমে হয় অমূল্য ধন মনে ধরে বিকায় মন অমূল্য ধন সাধুর হাটে নিও কেউ যদি না খরিদ করে তবুও তার পায়ে পড়ে কেউ যদি না খরিদ করে তবুও তার পায়ে পড়ে অকাতরে প্রেম নিবেদন কইর সজন না নিলে প্রেম সাইধা তার দিও না নিলে প্রেম সাইধা তার দিও শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি আস্তে আমার জীবনের প্রথম দেখলাম যে মায়েরা উলুর ধ্বনি দেয় না বাবারা হরির ধ্বনি দিচ্ছে আমার জীবনে রেকর্ড আছে মায়েরা দেয় কিন্তু বাবারা কোনোদিন দেয় না তবে আজকে দেখলাম ওমা এই জন্মে জীবা থাকতে যদি উলুর ধ্বনি না দাও এর পরের জন্মে কোনা ব্যাং হয়ে জন্ম নিবা খালি রুডি 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 একটা পুরানা কাঠ রাখবে পয়সা উলিয়ে খাবে ওই কাঠটা সরাবে তখন বলছে এইটু ভাইরা ব্যাঙের মতো ফুলে রয়েছে তবে ধর্মের দোহাইগুলোর ধ্বনি দিলে কি হয় ধর্মের মঙ্গল তোমার গ্রামের মঙ্গল সমাজের মঙ্গল বিশ্ববাসীর মঙ্গল নিজের স্বামীর আয়ু বৃদ্ধি হয় সন্তানের মঙ্গল হয় যারা নিজের স্বামীর আয়ু চাও সন্তানের মঙ্গল চাও তারা উলুর ধ্বনি দিও আর বাবারা যারা মাকে বাবাকে বিশ্বাস করো তারা একটু হরির ধ্বনি দিও নিতাই গৌর হরিবল হরিবল হরি হরি মনে ধরে বিকায় মন অমূল্য ধন সাধুর হাতে নিও সজনীল প্রেমে হয় অমূল্য ধন মনে ধরে বিকায় মন অমূল্য ধন সাধুর হাতে নিও কেউ যদি না খরিদ করে তবুও তার পায়ে পড়ে কেউ যদি না খরিদ করে তবুও তার পায়ে পড়ে অকাতরে প্রেম নিবেদন কইর সজনীল না নিলে প্রেম সাইধা তার দিও না নিলে কেউ সাইধা তার দিও ও বাবা মহাজন বলছেন কি প্রেম হয় অমূল্য ধন মনের দরে বিকায় মন আর এখনকার প্রেম সস্তা একবার আলুর বস্তা বস্তা সকালবেলা মামুনির সঙ্গে দুপুরবেলা রিন্টুর সঙ্গে বিকালবেলা হচ্ছে ঝুমার সঙ্গে দিনের ভিতরে 3 বার 3 জনের সঙ্গে প্রেম মানে এত সস্তা প্রেম করে সকলেই একটু পস্তা সস্তা জিনিস কোনোদিনই কিনতে যাবেন না বলছে প্রেম অমূল্য ধন আর এখন সকালে বিকালে তিনের মধ্যে 3 বার 3 জনের সঙ্গে তাই তো মহাজন বললেন সজনীল দেখো না ওই মৌমাছি মধুয়ানে নাচি নাচি ওই মতো মধুমুখী হই সজনীল
মধু আনে নাচি নাচি ওই মতো মধুমুখী হই যে মধু ভান্ডে গেলে বিশ্ব থাকে করো তলে যে মধু ভান্ডে গেলে বিশ্ব থাকে করো তলে মাতালা ডাক না পারিলে ভান্ডারি রে দিল সোজল ওমা এতটুকু একটা মৌমাছি এতটুকু একটা মৌমাছি পৃথিবীর মধ্যে সবচেয়ে খাদ্য বস্তুর মধ্যে হচ্ছে মিষ্টি হচ্ছে মধু এতটুকু একটা মৌমাছি যদি তোমাকে আমাকে মধু সঞ্চয় করে দিতে পারে আর তোমরা মানুষ আমরা এমন কি কথা বলি এই মুখের কথায় ফুলের মালা এই মুখের কথায় জুতার ঢিল তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মধু হচ্ছে এই মুখ এই মুখ দিয়ে এমন কোনো কথা বলবা যেন বাবা যতটা আগেই আসুক বাড়িতে তোমার কথায় তোমার আদর যত্নে বাবার জন্য সব কিছু ভুলে তোমার মায়ায় জালে আবদ্ধ হয়ে থাকে এমন কোনো কথা বলে আসলো ব্যবসায় খেয়ে এসছে লস একজনের সঙ্গে রাগারাগি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বলে চাল্লাই রানমাকি দিয়া বসা কয় ডাকে বসায় নিয়ে পায় না নিতাই গৌর হরিবল হরিবল মনের সাথে মন মিশিলে তার কাছে বসিও সজলিও না নিলে প্রেম সাইধা তার দিও 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 গাইব আরেকটি গান ওমা তারপরে যে প্রশ্নমালা করেছে 9 জন স্বামী গেল মারা আর একটা হচ্ছে আধা মরা নাকি ওইটা আবার হাওলাত করা আমি জন্মের আগে করলাম বিয়া খেলাম কত নিমন্ত্রণ মনের কথা বলো গুরুধন আবার নিমন্ত্রণ খেতে যে গেলাম অন্য বাড়িতে যদি নিমন্ত্রণ দেয় মাছ মাংসর আইটেম দিয়ে আপনাকে আমাকে খাওয়ায় কিন্তু আমি যে নিমন্ত্রণ খেয়েছি সেই নিমন্ত্রণের কি কি আইটেম ছিল কে বা কারা কারা ছিল এটা বিশেষ করে মায়েদের শোনা দরকার আমি শুনলাম ঘরে শুয়ে শুয়ে যখন অনুষ্ঠান শুরু হয় আমাদের তার আগে বিশেষ গুণী লোকগুলো কিছু ভাষণ কিছু কথা বক্তব্য দিয়েছেন আর এক বাবাজি আমাদের শিল্পীদের উপরে একটু দায়িত্ব দিয়েছেন কি দিয়েছেন বলেছেন যারা শিল্পীরা এসেছেন তাদের প্রতি আমাদের অনুরোধ রইল যেন আমরা তাদের কাছ থেকে যেন আমরা এমন কোনো কথা শুনবো যেন ধর্মের প্রতি বিশ্বাস এবং ভক্তিটা থাকে আগেকার দিনে মানুষের একটা জিনিস কম ছিল 3টা জিনিস বেশি ছিল আর এখন একটা জিনিস বেশি হয়েছে 3টা জিনিস এই শরীর থেকে বেরিয়ে চলে গেছে সেটা কি আজ থেকে 40 বছর আগে যার ঘরে 200 টাকা ছিল না এখন তার ঘরে কয়েক লক্ষ লক্ষ টাকা যখন তার ঘরে 200 টাকা ছিল না তখন তার ভিতরে ভয় ভক্তি বিশ্বাস ছিল আর এখন টাকা হয়েছে টাকার জন্য ভয় ভক্তি বিশ্বাস চলে গেছে রোগ ব্যাধি বেশি হয়েছে আগেকার দিনের জল এখনকার দিনের ঘি তাও ওই ভিটামিন নাই হ্যাঁ কোনো ডাক্তার কয় জল বেশি খাবেন কোনো ডাক্তার কয় জল যত পারেন কম খাবেন কারণ জমিতে যে চাষ হয় প্রত্যেকটা ফসল হয় রাসায়নিক সারের দ্বারা ওটা মাটিতে পড়ে ওইটা জল দেয় জমিতে ওইটা নিচে গিয়ে ফিল্টার হয়ে যায় ওইটা আবার টিউবওয়েলের পাইপে উঠে আসে ওই পাথরটা নিজের পেটে জমে শক্ত হয়ে যায় যদি কয় ইস তাহলে ম্যাক্সিমাম 30 থেকে 35 আমাদের টাকা পয়সা বেশি হওয়াতে ভক্তি উঠে গেছে দেখেন না অনেক মায়ের অনেক বাবারা অনুষ্ঠানে গিয়ে প্যান্ডেলে এসে বসে না কারণ এত দামি শাড়ি পরেছে এত দামি প্যান্ট শার্ট পরছে যদি মাটি ভরে ওরে মানুষ যার আছে জ্ঞান বিবেক খুশ সেই তো মানুষ একটু বিশ্বাস করে এখানকার মাটিতে একটু বিশ্বাস করে প্রণাম করে বসো আর বলো ভগবান আজকে আমি যার পাশে যে আমার পাশে আগামী দিন যেন সেই আমার পাশে আমি তার পাশে থাকতে পারি এই কথা বলে বিশ্বাস করে ভক্তি করে একটু বসবা দেখবা তোমার দেহ থেকে একটা রোগের মুক্ত হতে পারে কারণ এখানে একজন মানুষ আছে বলেই এত বড় একটা মহৎ অনুষ্ঠান হয় তা নাহলে দেখবেন কোটি কোটি টাকার মালিক তার বাড়িতে সারা বছরের মধ্যে একজন বৈষ্ণব একজন ভিখারি ভিক্ষা করতে যায় না জয় গুরু আর একটা গান গাবো তারপরে আমি বিধবা হয়ে পরব সিঁদুর
কোলে নিবে মামা শ্বশুর। বড় মজার কথা বলেছে মা গো। আমি বিধবা হয়ে পড়ব সিঁদুর, কোলে নিবে বড় ভাসুর, বিয়ে করবে মামা শ্বশুর। এটা কেমন একটা উল্টো কথা না? তাই গাইবে একটি গান, তারপরে একটু ধৈর্য ধরে থাকো জয়গুরু। কারণ যারা বাউলের ভক্ত তারাই আছো, আর যারা ওই হাওয়ার গান, হাওয়ায় আসে হাওয়ায় যায়, ওই যে এখন একটা নতুন গান বানাইছে না বাবা, কি গান বলো তো? স্কেলটা ধরো তো। ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, বাকে তাই রে না রে নাই রে না রে নাই রে না রে। এটা অ্যাড দিলাম, কারণ যেমন খাস্তা লিখক তেমন ফাজিল শিল্পী, আবার তাদের টাকাও বেশি বাবা। এই গান গাওয়ার জন্য নিয়ে আসলে অন্তত 60,000 টাকা নিবে। এটা বাউল গান না, এটা বাউল সমাজের কলঙ্ক। আজকে এইরকম শিল্পীর জন্য বাউলটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর এক একটা শিল্পী, ছেলেরা ওঠে শেরবানি পরে, আর মহিলা শিল্পীরা ওঠে লেহেঙ্গা পরে, মনে বিয়ে বাড়ি যাচ্ছে। গালের মধ্যে খামসা দিলে হাফ কেজি করে আটা বাড়াবে। মানে যাত্রার নায়ক নায়িকার থেকেও বেশি এখন বাউল মঞ্চে চলছে। আর কয়দিন পরে হারিয়ে যাবে, কারণ ঘোড়ার ডিম নাম আছে, ডিমটা কিন্তু নাই বাবা। এরপরে দেখবেন বাউলের নাম আছে কিন্তু বাউল নাই। আমি কিন্তু বাউল নই, বাউল শিল্পী। তাই একটা গান গাবো, তারপরে যে জিজ্ঞাসা রেখেছে চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। আমিও আজকে গুরুর ভূমিকায় আমাকে রেখেছে, আমিও শিষ্যকে দুই একটি প্রশ্ন করব। তাই গুরুর ভূমিকায় দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা নেই, একটি গান গাইব। গানটা, যে কোনো গান যদি মানুষ মন দিয়ে শোনে, সেই মানুষের ভিতরে কোনো অহংকার, কোনো হিংসা, সে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করতে যাবে না। সে কোনোদিন কারুকে ঠকিয়ে নিজে একবেলা ভালো মন্দ খেয়ে পরে যে ভুগবে সেটাও সে চিন্তা করে না। কারণ গান হচ্ছে জ্ঞানের দরিয়া, সুর হচ্ছে মনের ফোঁড়া। গাইছে একটি গান, শুনুন। ওরে বুঝের মানুষ শত্রু হইলেও ভালা, ওরে বন্ধু শ্যাম কালা। জ্ঞানী মানুষ শত্রু হইলেও ভালা। বুঝের মানুষ শত্রু হইলেও ভালা, বন্ধু শ্যাম কালা। জ্ঞানী মানুষ শত্রু হইলেও ভালা। বুঝের মানুষ শত্রু হইলেও ভালা, বন্ধু শ্যাম কালা। জ্ঞানী মানুষ শত্রু হইলেও ভালা। একবার জয় জয় রাধা কৃষ্ণ পিতে, একবার হরি হরি। মনটা যদি হয় রে ভালা, সুজন বন্ধু হোক না কালা, তারে তো দেওয়া যায় ফুলের মালা। ও বন্ধু রে, মনটা যদি হয় রে ভালা, সুজন বন্ধু হোক না কালা, তারে তো দেওয়া যায় ফুলের মালা। ওরে বাইরে তোর ভালো কথা, ভিতরে তোর নাই মমতা। বাইরে তোর ভালো কথা, ভিতরে তোর নাই মমতা। প্রেমের বাক্সে মারো যেন তালা, শ্যামকালা। জ্ঞানী মানুষ বুঝের মানুষ শত্রু হইলেও ভালা। জ্ঞানী মানুষ শত্রু হইলেও ভালা,
বন্ধু শ্যাম কালা, বুঝের মানুষ ছোটু হইল ভালা। একবারে জয় জয় রাধা কৃষ্ণ পিত হরি বল হরি বল। ও বন্ধুরে আমার কথাই রাগ কইরো না, ব্যবুজের মানুষ ভালা না, হোক না রে সে যত পয়সাওয়ালা। ও বন্ধুরে আমার কথাই না কইও না, ব্যবুজের মানুষ ভালা না, হোক না রে সে যত পয়সাওয়ালা। ওরে তার সে এই অধিক ভালো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো। ওরে তার সে এই অধিক ভালো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো। ব্যবুজের ভালা না কোনো শালা, শ্যাম কালা জ্ঞানী মানুষ, বুঝের মানুষ ছোটু হইল ভালা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও বন্ধুরে ভালো জেনে আমি তরে ঠাই দিয়েছি এই অন্তরে, প্রাণ সপিয়া ঘটল কি যে জ্বালা। ও বন্ধুরে ভালো জেনে আমি তরে ঠাই দিয়েছি এই অন্তরে, প্রাণ সপিয়া ঘটল কি যে জ্বালা। ওরে সুয়েল কিশোর ভেবে বলে কি কয়া তুই কি করিলে। ওরে শিবানন্দ ভেবে বলে কি কয়া তুই কি করিলে। তোর কারণে আইলো দুঃখের পালা। জ্ঞানী মানুষ, বুঝের মানুষ ছোটু হইলেও ভালা। জ্ঞানী মানুষ ছোটু হইলেও ভালা, বন্ধু শ্যাম কালা, বুঝের মানুষ ছোটু হইলেও ভালা। জ্ঞানী মানুষ ছোটু হইলেও ভালা, বন্ধু শ্যাম কালা, বুঝের মানুষ ছোটু হইলেও ভালা। জ্ঞানী মানুষ ছোটু হইলেও ভালা, বুঝের মানুষ জ্ঞানী মানুষ ছোটু হইলেও ভালা। শোনো শোনো ওগো শিষ্যা, আমি তোমারে বলতে চাই, পুরুষ মানুষ নাকি 10টা করে বিয়ে করে, এইটা গুরুর মুখেই শুনতে পাই। ওমা ও বাবা, এটা বাউলের কথা। বাউল কথা বোঝা বড় দায়, যদি বাউল বুঝায়, আর যদি বাউল হয় তবে বোঝা যায়। আর যদি বাউল গান শুনতে এসে, ও দিদি তোর কয়টা বাচ্চা হয়েছে, ও দিদি তোর স্বামী এখন থাকে কোথায়, তোর স্বামী আগে মাতাল ছিল এখন ভালো হয়েছে কিনা, ওই গল্প যদি করেন তাহলে বাউল গান শুনতে আসাও যে কথা, না আসা কি কথা। কারণ বাউল গান শুনতে এসে যদি বুঝতে পারেন তবে এই বাউল, না বুঝতে পারলে ফাউল।
গান শুনতে আসলে গানই শুনতে হবে, আর যদি প্রেম করতে আসেন আর বাদাম টিপতে আসেন তাহলে ওই বাদামের মেলাতেই থাকবেন। 10টা বিয়ে মানে আমার করণ ভাই, ওই যে আগে বলেছি, তার বাজনায় সন্তুষ্ট হয়ে 500 টাকা করেছে দান। অনুমানে বুঝলাম তিনি তার বাবাই দান করেছে, তাই তার পুত্র দান করে তার বাবার সম্মান রাখছে। কারণ যার বাবাই দান করেছে তার ছেলে দান করে, যার মায় দান করেছে তার বিটিয়ে দান করে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। 10টা বিয়ে মানে 10টা ইন্দ্র দেখো হয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়। আমি বলবো এই সভায় সভায় জন্মের আগে বিয়ে করা মানে গো খাইল কত নিমন্ত্রণ। 5 মাসে মায়েদের গর্ভে যখন সন্তান থাকে পঞ্চামৃত্য ব্যাপার দেয়। আমি বলবো গো এখন এখন ওমা, এটা আমাদের শিলিগুড়িতে নিয়ম আছে এখনো, আশা করি তোমাদের এখানেও আছে। একটি নতুন বউ যখন প্রথম তার গর্ভে সন্তান আসে, 5 মাসে যখন পঞ্চামৃত্য ব্যাপার হয়, কারণ 5 মাসে একটা সন্তান মাতৃগর্ভে পরিপূর্ণ আকার ধারণ করে, তাই তখন তাকে পঞ্চামৃত্য ব্যাপার কয়, মানে 5 মাস হয়ে গেছে। তাই তোমার তাই সেখানে সেবা দেওয়ার সময় কি কি হয় গো আয়োজন? ধান দুব্বা, ধূপকাঠি, প্রদীপ, ঘট, আমের পল্লব, সেখানে তাকে সাজিয়ে দেয় পূজার মতন মতন।